একটা সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য আমরা সব কিছুই করতে পারি। আর কি কি করতে পারি সব কিছু এই ভিডিওতে দেখবেন। আজকের ভিডিওতে অনেক অনেক মজা থাকবে, আশা করছি সবারই অনেক ভালো লাগবে, আপনারা কোনো বোর হবেন না, কথা দিলাম। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। তো ফার্স্টে সিনথে আমার বাসার নিচে আসে, দেন একসাথে আমরা রিক্সায় করে চলে যাই মেট্রো স্টেশনে, কারণ ওইখানে পলি, সুমাইয়া, রায়া থাকে। তো আমরা দুজন যাই। তো যাওয়ার পরে যে রায়া, বললাম যে পলি, সুমাইয়া, রায়াও আগে থেকেই ছিল। তো ওখানে যাওয়ার পর আমরা ওইখানে দাঁড়াইছিলাম, কারণ ওখানে ওরা কার্ড চেক করতেছিল যে কার্ডে ব্যালেন্স আছে কিনা, সেই কারণে আমরা একটু দাঁড়ায় ভিডিও টিডিও করতেছিলাম। তো আমরা যেহেতু ঢোকার সময় বাচ্চাদের কার্ডগুলো থাকে না, সো সুমাইয়া আর সিনথে কী করে, বাচ্চাগুলোকে কোলে নেয়, মানে ফেকভাবে ওদেরকে ঘুম পাড়ায়, তারপর হচ্ছে কি ওদেরকে কোলে নেয়। আর আমার যেটা হয় যে ফাইহা তো আমার কোলে ঘুমাইছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফাইহার ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা, মানে এর আগের বার আমি তো উঠছি, বাট ফাইহা ওঠে নাই। আর ফাইহা কিন্তু ঘুম ছিল, এই যে ওকে আমি ঘুম অবস্থায় বাসা থেকে বের করে নিয়েছি। বললাম না যে একটু সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য আমরা কত কিছু করে, দেখেন ঘুমের বাচ্চাকে কোলে করে নিয়ে গেছে, তারপরও যেতে হবে, কোনো কথা নেই। তো ওয়েদারটা এমন ছিল যে এই রোদ, এই বৃষ্টি, এই তুফান, এরকম একটা অবস্থা। বাট যাই হোক না কেন, আমরা যাবোই, যেহেতু হুট করে প্ল্যান করছি। আর একটা কথা বলি, আমরা কিন্তু প্ল্যানটা একদমই হুট করি মনে করেন দুপুর 1টার দিকে প্ল্যান করছি যে আমরা 4টায় বের হবো। সো এরকম প্ল্যানে আমরা চলে গেছি, কারণ কালকে কালকে করতে করতে আমাদের কালে ধরে, মানে সব কিছু আসলে যেটা আমরা বলি যে কালকে করবো, পরশু করবো, ওইসব আমাদের হয় না। তো এরপর থেকে চিন্তা করছি যে আমরা হুট করেই করবো। তো যাই যাই হোক, আমি একটু পরে ফাইহাকে ঘুম থেকে উঠাই দিই, যে ও মেট্রো রেল দেখুক, ও অনেক খুশি হবে, এগুলোর মিস করা লাগবে না। ও অনেকক্ষণই ঘুমাইছে ধরতে গেলে। তো মেট্রো রেলকে দেখলাম, তারপর মেট্রো রেলের ভিতর আমরা উঠে গেছি। আর ফাইহা একটু ভালোই ঘুম দিয়ে উঠছে, এই জন্য ওর একটু মেজাজটা ফ্রেশ ছিল, মানে ফুরফুরা মুডে ছিল। তারপর মেট্রো রেল থেকে আমরা নেমে গেছি স্টেশন, এখানে হাঁটতেছিলাম। আর ফাইহা তো খোলামেলা জায়গা অনেক পছন্দ করে, সো অনেক খুশি হয়েছে। ও হাঁটতেছিল নিজের মতো করে। আর আমরা যখন এই যে দেয়াবাড়িতে চলেও আসছি, এখন আমরা নামবো। তো এখানে দেখতেছিলাম অনেক সুন্দর বাতাস ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল, দেখেই তো মনটা ভালো হয়ে গেছে যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি বেশি গরম থাকতো বা ওয়েদার খারাপ থাকতো, আসলে আমাদেরই কষ্ট হতো, বাচ্চাদেরও কষ্ট হতো। বাট সেরকম কিছুই ছিল না, ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। মানে আমি তো এমনিতেই বেশি ঘামি, বাট এমনি অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। আর পিচ্চিরা অনেক বেশি এনজয় করছে, সেটা আপনারা দেখতেই পারবেন। তো এখানে গিয়ে আমি ভিডিও করতেছি, আমার ফোন থেকে সিনথা ভিডিও করতেছে। তো আমি তো চাচ্ছিলাম ফাইহাকে নিয়ে একটু ছবি ভিডিও তুলতে, বাট ফাইহা তো ছবি তুলতে দেয় না। তো আমি সিনথারে বলতেছিলাম যে তুই আজকে সুন্দর সুন্দর আমাকে ছবি তুলে দিবি। তো আমাকে ছবিও তুলে দিছে, ভিডিও করে দিছে, এরকম অবস্থা। তারপর হচ্ছে গিয়ে ওইখানে আমরা ডিসিশন নিচ্ছিলাম যে আমরা কিভাবে কি করব, আমরা কি করি সেটা একটু লাস্টে আপনারা দেখতে পারবেন যে আমরা কি কি করতেছিলাম। আর এখানে ক্যামেরা এনে মারামারি লাগছিল, এবার আমার ক্যামেরার দিকে তাকাও, বলো ওর ক্যামেরার দিকে তাকা। যাই হোক, তো এখানে যে পিচ্চিরা দেখেন, আমরা চাদর কেন নিয়ে গেছি সেটাও আপনারা একটু পরে দেখতে পারবেন। আর আমি বলতেছিলাম যে আমাদের তিনজনের ব্যাগই সেম সেম, মানে হোয়াইট কালার ব্যাগ আমার, সুমাইয়া, সিনথার তিনজনেরই সেম সেম। আর যেহেতু রোদ ছিল, আমরা চাচ্ছিলাম আগে ছবি টবিগুলো তুলে নিতে, যেহেতু আমাদের যে প্ল্যান, ওই প্ল্যানের আমাদের খাবারগুলো আসতে একটু টাইম লাগতেছিল। তো আমরা ভাবতেছিলাম এই ফাঁকে আমরা ছবি টবি তুলে নিই, যেহেতু রোদ থাকবে না বেশিক্ষণ। তারপর তখন মনে হয় 6:30 মতো বাজে। এরপর সুমাইয়া সানগ্লাস নিয়ে গেছিলো, সানগ্লাস পরে আমি একটু ছবি তুললাম, মানে সবাই ওর সানগ্লাসটা পরে ছবি টবি তুলছে। আর আমার খুব ভালো লাগতেছিল। আর আমরা মামে কিন্তু ম্যাচিং করে ড্রেস পরছি। আর সবচেয়ে মজার বিষয় ছিল যে শুধু আমি না, আমি ফাইহা যেমন ম্যাচিং করছি, সুমাইয়া, রায়া ম্যাচিং করছে, সিনথিয়া, জাইমা ওরা ম্যাচিং করে পড়ছে। তারপরে সিনথিয়া আমাদের কিন্তু ছবি ভিডিওগুলো তুলে দিচ্ছিল। আর এদিকে দেখেন, বললাম না যে বাচ্চারা অনেক মজা করছে, দেখেন ওরা কিন্তু অনেক এনজয় করতেছিল এখানে। আর ফাইহা দেখেন জাইমাকে দৌড়ানি দিতেছে, মানে ও হচ্ছে জাইমার পিছে পিছে দৌড়াচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের সাউন্ড বক্স ছিল, পলি সাউন্ড বক্স নিয়ে গেছিলো, ওর মোবাইলে গান চলতেছিল এখানে। আর মানুষজন আশেপাশে আমাদেরকে দেখতেছিল, চিন্তা করতেছিলাম আমরা কী করতে গেছি। তো যেটার জন্যই গেছি সেটা দেখেন, আমরা এই যে চাদরটা বিছাইলাম। আসলে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে বাইরে, মানে আউটডোরে কোথাও গিয়ে এই ধরনের একটা ভিডিও করতে, আমরা খাবার নিয়ে যাব। তো খাবার নিয়ে গেলে তো শুধু হয় না, আসলে প্রিপারেশনের ব্যাপার থাকে, যেহেতু এটা আমার ভ্লগ। সো আপনারা হচ্ছে এটাকে আনকাট ভিডিও আপনারা এখানে পাবেন। তো এখানে হচ্ছে কি খাবারগুলো ডেকোরেশনের কাজ চলতেছিল। আর আমি তো এগুলো কাজে বেশিরভাগ সময় থাকি না, আপনারা জানেন হয়তো অনেকে আমি কাজ চোর। তো ওরা সবাই কাজ করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর আমাদের এই খাবারগুলো কিন্তু নিয়ে আসছিল যে মামুন। আর আমাদের এর পরের ভিডিও ম্যান কিন্তু ওই থাকবে, ও আমাদের ছবি টবি তুলে দেয়, ভিডিও করে দেয়। ও না থাকলে আসলে ওই দিনে প্ল্যানটা হইতোই না, কারণ আমাদের যেহেতু সবারই একটা করে বাচ্চা ছিল। আর এদিক দিয়ে পলি হচ্ছে খাবার গুছাইতেছে আর খাইতেছে, সেটা একটা ভিডিও করছে। এরপর আমাদের খাবার আনার মেন ভিডিও শুরু, যেটা আমরা শর্ট করে ভিডিওটা আপলোডও করে দিছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমরা সবাই হচ্ছে কি দুটো দুটো করে খাবার এনে এনে সাজাচ্ছিলাম। আসলে খাবার তেমন আহামরি কিছুই ছিল না। আর আমাদের
আমাদের ইচ্ছাটা ছিল যে এরকম একটা ভিডিও করবো, একটু যাবো, এটাই মেন ছিল। খাওয়া তো অত ইম্পর্টেন্ট না। তো এই যে আমাদের ফুডগুলো ছিল, তো তারপর আমরা এখানে অনেক মজা টজা করি। মজা টজা করার পর আমরা ভাবতেছি চলে যাবো, আর অনেক রাতের দিক মানে একটু সন্ধ্যা হয়ে গেছে, 7:30টার মতো বাজে। বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখেন দেখতেই কিন্তু ভালো লাগতেছে। যে আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে ভাবতে যে না, সুন্দর একটা টাইম আমরা কাটেছি। এরকম সুন্দর টাইম মানে স্পেন্ড করার জন্য আসলে অনেক বেশি কষ্ট করা যায়। আর কষ্ট কেন হয় বললাম, যেহেতু সবারই ছোট ছোট একটা বাচ্চা আছে, সো আমাদেরকে বাচ্চাগুলোকেও মেনটেন করতে হয়, চোখে চোখে রাখতে হয়, আর মজাও করতে হয়। তো আমি আসলে আল্লাহর রহমতে সব কিছু ব্যালেন্স করতে পারি ফাইহাকে নিয়ে। ও আমার সাথে থাকলেই আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে ওকে আমি রেখে যাই, বাট তখন আমার আরও টেনশন হয়। আমার সাথে থাকলে আমি এনজয় করি, যদিও ও একটু চঞ্চল, বেশি এদিক সেদিক দৌড় দেয়, বাট তারপর মানে রাখা যায় আর কি, আমি অভ্যাস হয়ে গেছে। তো এখানে আসলে সন্ধ্যার পর আমরা তারপর চলে আসতেছিলাম। আমাদের যে প্ল্যান ছিল, আমরা ওরকম মজা টজা করছি। আসলে মজার মধ্যে তো এত ভিডিও করা যায় না, অত কিছু করা যায় না, যতটুকু সম্ভব করছি। তো এরপর আমরা মেট্রো রেলের দিকে আবার যাচ্ছিলাম। যাওয়ার সময় যে আমি এখন আবার কার্ডটা দিব এখানে, এই কার্ডটা কিন্তু সিনথিয়ার ছিল। যাই হোক, তো তারপরে এখানে আমরা আসার পরে এসে দেখেন, বললাম না যে সিনথিয়া আর জাইমাও কিন্তু ম্যাচিং ড্রেস, জাস্ট পলি ছিল সিঙ্গেল মাদার। তো এরপর হচ্ছে মেট্রো রেলে ওঠার পর ফাইহা হচ্ছে রায়ারটা দেখে দেখে দাঁড়াইছে। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে ও এরকম ধরে ধরে দাঁড়ায় আসছে বড়দের মতো। বাট যখন মেট্রো রেলটা মানে ছাড়ে, মানে স্টেশন থেকে আবার ছাড়ে, তখন একটু ঝাঁকি লাগে, তখন আমি ফাইহাকে ধরতেছিলাম। তো এরপরে আবার ফাইহাদ নিজেই ধরে দাঁড়াচ্ছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটাইছি আমরা, অনেক শর্ট টাইমে। মানে কেউ চিন্তাও করতে পারবে না যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা জাস্ট 2 ঘন্টার মধ্যে করছি। এর মধ্যে বাচ্চা কাচ্চা ম্যানেজ ট্যানেজ করে খাওয়াই দাওয়া সব কিছু মিলে আমরা বের হয়েছি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।